ক্যাপকাট প্রো অ্যাপে বাংলা লিখতে গেলে লেখা ভেঙে যায়। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর এ প্রবলেম ফিক্স করে। বাট আজকের এই ভিডিওতে এমন একটি প্রসেস দেখাবো যে প্রসেস ফলো করলে আপনি ক্যাপকাটের প্রো যে কোনো ভার্সনে 100% পারফেক্ট বাংলা লিখতে পারবে। যে টেকনিকে কাজ করলে সহজেই বাংলা লেখা যায় সেইটার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব। তো বেশি কথা না বলে ভিডিওটি লং করতে চাচ্ছি না, চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখে আসি। গাইস, মোবাইল স্ক্রিনে আসার পর ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দেন ফটোতে যাবেন। তারপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নিলাম। ইনপুট করার পর আপনারা রেশিওতে ক্লিক করবেন। রেশিওতে ক্লিক করে আমি যেহেতু ইউটিউবের ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, সেক্ষেত্রে ইউটিউব সিলেক্ট করলাম। আপনি যদি টিকটক দেন তাহলে টিকটক। তো আমরা এটা জুম করে জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম। দেন আমরা এখন টেক্সটে ক্লিক করব। ক্লিক করে এইখানে আমরা একটা টেক্সট লিখে রেখেছি, দেন ওইটা কপি করে আমি পেস্ট করে দিলাম। ওকে, দেখুন লেখাটা কিন্তু ভেঙে গেছে। ওকে, তো আমি এটা একটু জুম ইন করে একটু ছোটো করি। করার পর দেখুন টেক্সটটি পুরাটাই টেক্সটের যে বর্ণগুলো আছে সবগুলোই কিন্তু ভেঙে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। তো আমার কিছু ফন্ট অ্যাড করা আছে, এইগুলো আমি সিলেক্ট করলাম। দেখেন তবুও কিন্তু টেক্সটটি ঠিক হচ্ছে না, মানে ওলট পালট হয়ে গেছে। তো এইটা ঠিক করার জন্য তো আপনাদেরকে আমি এখন একটা প্রসেস দেখাবো। ওকে, এখন প্লাস এখানে ক্লিক করে আমরা একটি ফন্ট অ্যাড করে নিব। তো এমন একটি প্রপার ফন্ট অ্যাড করব যেটি অ্যাড করলে কাজ করবে। তো আমরা আলিনুর তাজমা এই ফন্টটি অ্যাড করলাম। এখানে আপনারা NSI এই অপশনে ক্লিক করবেন, দেন ক্লিক করে যে কোনো একটি বা দুইটি সিলেক্ট করে ওকে করে দিবেন। প্লাস এখানে ক্লিক করে আবারও আরেকটি ফন্ট সিলেক্ট করে নেব। দেন আমরা ফন্টটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন চেঞ্জ করতেছি, বাট লেখাগুলো বর্ণগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, কোনো পরিবর্তন আসতেছে না। তো এটা করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন ইউনিকোড টু বিজয়। দেন আমরা ইউনিকোড টু বিজয় লিখে সার্চ করব। সার্চ করার পর উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে টেক্সটটি লিখবো তো ওইটা আমি কপি করে রাখছি, দেন এখানে পেস্ট করে দিলাম। তো আমরা এখানে পেস্ট করে দিয়ে ইউনিকোড টু বিজয় এই যে অপশন দেখতে পাচ্ছেন বাম পাশে, দেন এইখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এই টেক্সটটি আমরা কপি করে নিব। তো আমরা এটা সিলেক্ট করে দেন কপি করলাম। কপি করে এখন আমরা সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর আমরা আবার সেই টেক্সটে চলে যাব। টেক্সটে গিয়ে এখানে আমরা এটা মাইনাস করে দেন এইখানে যে টেক্সটটি কপি করছি ওইটা আমরা পেস্ট করে দিব। তো আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর তবুও কিন্তু বাংলা লেখাটি পরিবর্তন আসেনি। A few moments later. জাস্ট এখন ফন্টে এসে আমরা এগুলো চেঞ্জ করে দেবো। দেখুন বাংলা লেখাটি চলে এসেছে এবং পারফেক্ট বাংলা লেখাটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এবং এই লেখাটি বড় কিংবা ছোট করে দিতে পারবেন। তো আমি জাস্ট এই সাইজে রাখলাম। দেন আপনি স্টাইলে গিয়ে এখানে আপনি অসংখ্য কালার দিতে পারবেন। জাস্ট আপনার ইচ্ছা মতো একটি কালার দিতে পারবেন। ইফেক্টসে গিয়ে এখানে আপনারা আর্ট দিতে পারবেন। দেখুন এখানে এগুলো অনেক ইফেক্ট রয়েছে এবং আকর্ষণীয় ইফেক্ট, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো তারপর অ্যানিমেশন রয়েছে, দেন অ্যানিমেশন ইউজ করতে পারবেন। ইন এবং আউট দুইটাই আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন। তো আমি একটি অ্যানিমেশন অ্যাড করে নিয়েছি অলরেডি, তো আপনারা দেখতে পেলেন। জাস্ট আমি এখন এটা এক্সপোর্টিং করব। ওকে, তো আপনারা এইভাবে টেক্সট লিখে ক্যাপকাটে এক্সপোর্ট করতে পারেন এবং সেগুলো আপনারা ভিডিওতে লাগাতে পারবেন। ওকে, আমার এই ফন্টগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন ভাবতেছেন বা আপনার মন চাচ্ছে যে আমার মতো ক্যাপকাট আপনি কোথায় থেকে পাবেন। रुको जरा सबर करो। যে ক্যাপকাট অ্যাপে ইফেক্টস, টেমপ্লেট, সাউন্ড এফেক্টস এবং ওয়াটারমার্ক ছাড়াই আপনি ভিডিও ইম্পোর্ট করতে পারবেন। এটি নিতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি, তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো গাইজ, পবিত্র রমাদান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।